আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে তোমাদের একটা মজার জিনিস দেখাবো। বাচ্চাদের পুষ্টিকর খাবার কিভাবে বানাতে হয় তার একটা রেসিপি আমি দেখাবো। বাজারে যেমন বিক্রি হয় সেরেলাক, সেম সেরেলাকের চেয়েও পুষ্টিকর হবে আমাদের এই খাবারটা। এটা বাচ্চাদের জন্য। আচ্ছা, এখানে কি আছে উপাদান সেটা আমি আগে বলি। এখানে আছে বাদাম, ভাজা বাদাম, সবগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। ভাজা বাদাম, পোলাও চাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, গম, মাসকলাইয়ের ডাল, বাদাম, ভুট্টা, টোটাল মিলে আইটেম 8টা আইটেম আছে। আপনি চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারবেন, খেজুরও অ্যাড করতে পারবেন। সব দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার। বাচ্চার স্বাস্থ্য সুন্দর হবে এবং বাচ্চার সমস্ত যে 6টা উপাদান তার মধ্যে বডি বিল্ডার্সের জন্য যে লাগে আর কি, সবটাই সে পাবে। আচ্ছা চলুন আমরা এখন দেখি এটা কিভাবে কি করলাম। আচ্ছা, আমরা হলো প্রতিটা উপাদানই ভেজে নিয়েছি আলাদা আলাদা করে, পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ভেজে নিয়েছি। এখন আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, আবার মিলিয়ে এটা গুঁড়া করতে পারেন মিলে নিয়ে। হ্যাঁ, এই ভাজা তো আপনি এমনিই খেতে পারবেন, এমন মচমচা। দেখুন সবগুলো উপাদান আছে। এই যে গম, যে পোলাও চাল, এটা মিল। আমরা এখন মিলে আসলাম এটা ভাঙানোর জন্য। এটা মিল করে ব্লেন্ড করলে অনেকগুলো আইটেম এসে যাচ্ছে, সবগুলো অনেক দেখা যায় ব্লেন্ডের মেশিন মানে পুরো ভালো করে পুরো হয় না। হয়ে গেছে।
পরিমাণ মতো নিলাম, মিল থেকে ভাঙা আনলাম, আনার পর এই যে এখনই বাসায় ঢুকছি আর কি। এখন বাবুকে খাওয়াবো, তা এখন ওর যতটুকু খেতে পারবে অতটুকু আমি নিয়েছি। এখানে আমরা যে পানি খাই আর কি, ফোটানো পানি, ওই পানি দিয়ে আমি এটা রেডি করলাম। এখন চুলায় একটু জ্বালিয়ে নিতে হবে। এটা খেলে বেবির স্বাস্থ্য, আমার মনে হয় যে বেবির খাবারটা রেডি করলাম, পরিমাণ মতো যতটুকু খাবে অতটুকু নিয়েছি। এখন চুলায় জ্বালাতে হবে। আর হচ্ছে এটা খেলে ওর স্বাস্থ্য অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। সুজির মধ্যে একটু জ্বালা নিতে হবে। ঘ্রাণে মোমো করছে, এত ঘ্রাণ, ভাবতেই পারছি না এত সুন্দর হবে। সবাই ঘ্রাণ পাচ্ছ না তোমরা?